উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের দ্বিতীয় ধাপে অনুমোদন ছিল ১৮৬টি স্টেডিয়াম নির্মাণের। সংশোধিত ডিপিপিতে এই স্টেডিয়ামের সংখ্যা এখন ২০১। প্রকল্পের মেয়াদ বেড়েছে ২ বছর, আর নির্মাণ ব্যয় বৃদ্ধি করা হয়েছে ১২০০ কোটি টাকারও বেশি। সব মিলিয়ে এই প্রকল্পে ২,৮৫৫ কোটি ৪২ লাখ টাকার অনুমোদন দিয়েছে একনেক। সংশোধিত প্রকল্পে মোট ১২টি খাতে ব্যয় বৃদ্ধি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যেখানে সর্বোচ্চ প্রায় ৭৪% বেড়েছে ভূমি অধিগ্রহণে। আগের প্রকল্পে যা ছিল ৩৯০ কোটি ৩৭ লাখ টাকা, বর্তমানে এই খাতে সরকার খরচ করবে প্রায় ৬৮০ কোটি টাকা। অর্থাৎ শুধুমাত্র ভূমি অধিগ্রহণেই অতিরিক্ত খরচ হবে ২৯০ কোটি টাকার কাছাকাছি। এরপরই খরচ বেড়েছে সীমানা প্রাচীর নির্মাণে। মূল প্রকল্পে এটি না থাকলেও সংশোধিত প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ২৬৭ কোটি টাকা। ভূমি উন্নয়ন খাতে ১৭৩ কোটি টাকা থেকে বাড়িয়ে খরচ ধরা হয়েছে ৪২৩ কোটি টাকা। এরপরই সবচেয়ে বেশি ব্যয় বৃদ্ধি পেয়েছে প্যাভিলিয়ন ভবন নির্মাণে। এই খাতে খরচ বাড়ানো হয়েছে ১৫৮ কোটি টাকারও বেশি। এছাড়াও সাধারণ গ্যালারির নির্মাণ ব্যয় বাড়ানো হয়েছে উল্লেখযোগ্য হারে। প্ল্যানিং কমিশন তারা একটা কমিটি গঠন করে দিয়েছে, অর্থ বিভাগ অনুমোদন করেছে এবং ওই কমিটি গঠন করা কমিটির রিকমেন্ডেশনের প্রেক্ষিতে কিন্তু এই প্রাইসটাকে বেড়েছে। উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের দ্বিতীয় ধাপে ১,৬৫০ কোটি টাকার অনুমোদন দেয় একনেক। প্রথম সংশোধন শেষে এই বাজেট এখন দাঁড়িয়েছে ২,৮৫৫ কোটি টাকার বেশি। এর আগে প্রথম ধাপে প্রায় ৭৪ কোটি টাকা ব্যয়ে ১২৫টি মিনি স্টেডিয়াম নির্মাণ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যার অধিকাংশই এখন ব্যবহার অনুপযোগী। তাই প্রশ্ন ওঠে, বিপুল পরিমাণ অর্থ খরচ করার যে উদ্যোগ নিয়েছে সরকার, তা আসলে কতটা ফলপ্রসূ হবে। আমরা একটা নীতিমালা করছি এবং এটা যদিও ক্রীড়া সংস্থার কাছে থাকে, এটা কিভাবে করবে, কি পদ্ধতিতে সেটাকে পরিচালনা করবে, ভাড়া ভিত্তিতে হবে নাকি না এটা একদম সম্পূর্ণ ভাড়া ছাড়া হবে, এই জন্য আমরা একটা নীতিমালা করছি। দ্বিতীয় পর্যায়ে উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের মেয়াদকাল শুরুতে ছিল ৪ বছর। সংশোধিত ডিপিপিতে ২ বছর বাড়িয়ে এর সমাপ্তিকাল করা হয়েছে জুন ২০২৭। তাহলে কিন্তু এটা অ্যাকসেপ্ট করা যায় না। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।